আজ যখন দুর্গা কেন তাহলে শুনুন, সুলতানের বাবা চোখের সামনে আমার মাকে মেরেছিল। আমি এতিমখানাতে বড় হতে থাকি। হঠাৎ ঘটনা চোখে আমার জীবনে একটি মেয়ে আসে। মেয়েটির নাম কাজল, সুলতানেরই বোন। দেখেছো? কি হলো? কি ভয় পেয়েছো? কটা বাজে? কলেজে যাওয়ার ইচ্ছা আছে না নেই? মানে ঠিক আছে, ঘরের দিকে তাকাও। বাসের টাইম হয়ে যাচ্ছে, যাও। ভয় পেয়েছিলে? তুই কোথায় যাচ্ছিস? আজ তুই কলেজে যাবি না, আমাদের সাথে যাবি। দেখবো তোর শরীরে কত সুরসুরি আছে। এটা কি করতেছেন? আরে নো টেনশন, তুমি এমন জায়গাতে আইছো যেখানে গুন্ডাগো সাইজ করে নিলেগা বড় ওস্তাদ আছে। নো, এটা পান ফ্লো। ভাইজান, ইজ্জত নিয়ে নামাইয়া গো, আপনি এটা পান খান। ভয় আর শুন। জানিস যা, তুমি পান খাও।
জান, এখন আর কোনো ভয় নেই। কম করে হলেও 7 দিনের আগে ব্যথা সারবে না। আপনার নাম? সেই দিক থেকে নামের বাহার আছে। যুবরাজ, এতিম খানার যুবরাজ। মেরেছে না, বুঝলি? একেবারে ফাইনাল। কি ব্যাপার? ঘটনা কি? ও, হুম। কি ব্যাপার মা? আমরা কি করেছি যার জন্য তোমরা সবাই চুপচাপ? বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? মা, খুব ভালো প্রস্তাব, উত্তম প্রস্তাব। তা লেখাটা একজনের জন্য না দুইজনের জন্য? দুইজনের জন্য হলে কথা নাই, একজনের জন্য হলে কথা আছে। এই, তুই চুপ করবি? কেন চুপ করো? মা জানে আমি তুই দুজনে বিয়ে করতে চাই। আপাতত যুবরাজকে বিয়ে করতে হবে। মা, আমাকে বিয়ে করবে কে? কোন মেয়ে আমাকে পছন্দ করবে? পছন্দ করবে না কেন? আমি যে এতিম, আমার তো কেউ নেই। কেউ নেই মানে? আমরা তো সবাই তোর বিয়ের কথাই ভাবছি। আহা মা, এত ভালোভাবে কি আছে? মেয়ে তো দেখাই আছে। মানে? আরে আজ সকালের মাইয়াটা যা মানাবে না। আমাকে বিয়ে করবে? প্রস্তাব দিলেই করবে। কোথায় খুঁজবো? তখন কলেজেই পড়ে। ভাবসাব দেখে মনে হলো বাসে আসা যাওয়া করে। কাজেই বাস স্ট্যান্ড হইতেছে ওর ঠিকানা। কি ব্যাপার? গতকাল তোমাকে এখানে কলেজে কোথাও পেলাম না যে? দুদিনের জন্য 2টি গোলাপ? আচ্ছা, একটি মেয়ের পিছু নিতে তোমার কি লজ্জা করে না? লজ্জা করবে কেন? তুমি কি লাভ স্টোরি ছবি দেখো না? 100% ইডিয়েট। তাতে কোনো সন্দেহ নাই। নাই? তা কি করতে হবে? কি করতে হবে মানে? এটা আমাকে বলে দিতে হবে? অথচ ওসির চেয়ারটা দখল করে বসে আছেন। ব্যাস, বুঝেছি। চলো জামাই বাবাজিকে শ্বশুরবাড়িতে নিয়ে আসি। আঙ্কেল, হ্যাঁ? ওই যে সাদা জামা গায়ে হুম, পিছনে দাঁড়িয়ে আছে, হুম। ওই ছেলেটাই। ঠিক আছে, তুমি যাও মা। আমি গ্রেফতার করে নিয়ে গিয়ে ছেলেটাকে আচ্ছা করে সাইজ করে দেবো। ওকে আঙ্কেল। ঠিক আছে, যাও। এই ফলো মি। মনে হয় আসবে। খুব প্রয়োজন বুঝি? অবশ্যই প্রস্তাব দিতে। বিয়েতে রাজি কিনা জানতে হবে। বাকিটা আমি বলি। আপনি বলবেন? নিশ্চয়ই আপনার পরিচিত। আমার কথা আপনাকে বলেছে? শুধু বলেনি, তোমাকে আদর করে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে বলেছে। আমাকে খুব পছন্দ করেছে না? সে কথা বলতেই ও আমাকে বলল, আঙ্কেল বিয়ে করলে আমি ওকেই করব। আবার দেখা হবে তো? ও শিওর শিওর, চলো। চলুন। নিন আপনার ভাড়া। জি। আরে হাই। কি ব্যাপার? তাহলে কি পুলিশ ঘুষকে ওকে ছেড়ে দিল? হ্যালো। এই কাজল শোন, আস্তে আস্তে কোথায় যাচ্ছিস? থানায়। থানায় কেন? জিজ্ঞেস করবো ঘুষের পরিমাণ কত। এমন তো কথা ছিল না। মেয়েটা করে নাম করে শ্বশুর বাড়ির কথা বলে হাজতে ঢুকিয়ে ছাগল চোরের মতো আঘাত করবেন।
আর একটা কথা বললে হাত পা ভেঙে পকেটে ঢুকে দেব। মেয়ে মানুষ দেখলেই পেছনে লাগা বিয়ের প্রস্তাব। এই! আমাকে ভুল করে ধরে এনেছে। আমি যে মেয়ের কথা বলেছি ওই মেয়ে আমাকে থানাতে ধরে আনা কথা বলতেই পারে না। আমার কথা বিশ্বাস না হলে ওই মেয়েকে রাখুন। ডাকতে হবে না, আমি নিজেই এসে গেছি। বলুন, কত টাকা ঘুষকে আপনি ওই আসামিকে ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিলাম মানে? আসামি তো আমার পেছনে। আপনি কাকে গ্রেফতার করেছেন? কেন, তুমি যাকে গ্রেফতার করতে বলেছো? আরে এখানে তো, সে তো কলেজে। উনি তো ভালো মানুষ, আমার জন্য গতকাল গুন্ডাদের সাথে মারামারি করেছিল। প্লিজ ওনাকে ছেড়ে দিন। কি বুঝলেন? আমার কথা সত্যি হলো তো? ওকে, বাই। রক্ত? সরি। না না, সরি বলতে হবে না। মানুষ মাত্রই ভুল হয়। কোন হিসাবে আমার পাশে মানাবে ভালো। হ্যাঁ মানে? মা বলেছে 1 মাসের মধ্যে বিয়ে করতে হবে। বেশ তো, দাওয়াত দিলে খেতে আসবো। তুমি কি খেতে আসবে? তুমি তো কনে। ওরা সবাই তোমাকে আমার বউ হিসেবে পছন্দ করেছে। এবং আমিও। না 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 না, তোমাকে এখনই মতামত দিতে হবে না। 2 দিন ভাবো, তারপরে বলবে। চলি। শ্বশুরবাড়ি এসে কিন্তু আমার সত্যি সত্যি মেয়ে দেখা হলো। এটা হচ্ছে নতুন পাগল। আমি নতুন পাগল না, পুরাতন পাগল। শোন, তুই যদি একবার সাহস কইরা জোর দিয়ে মারে বলিস, মা বিয়ের সাথে তো একটা খরচের ব্যাপার, 1 খরচে 2 বিয়ে হলে ভালো হয় না? ঠিকই কইছস। জানো সোনালি, তোর হাতের বানানো পান খাইয়া কতজনা বাসর ঘরে বের হয়ে মিষ্টি মিষ্টি কথা কয়, অথচ কি দুর্ভাগ্য আমার। দেখ, তোর হাতের বানানো একটা সুখ পান যদি আমি খাইতে পারতাম। শুধু মিষ্টি মিষ্টি কথা কবি? শোন, আমার হাতে সুখ পান খাইয়া বাসের ঘরে লাল ঠোঁট দিয়া তুই আমারে কি করবি? কি করবি? চুম্মা দিমু, চুম্মা। আসসালামু আলাইকুম। ওর দিকে তাকিয়ে কি দেখছিস? নিশ্চয়ই কোনো ওষুধ বিক্রি করবে। এটাই সেটা যার কথা তোকে বলেছিলাম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে আমার কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। আমার বয়স 24 বছর, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। মা বলেছেন 1 মাসের মধ্যে বিয়ে করতে হবে। আমি একটি মেয়েকে পছন্দ করেছি, বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম। মেয়েটিকে আরো বলেছিলাম 2 দিনের মধ্যে মতামত জানাতে। প্রিয়া ধর। মেয়েটি জানায়নি, তাই আমি আপনাদের মতামত জানতে এসেছি। এখন আপনারাই বলুন আমার কি করা উচিত। তোমাকে বিয়ে করতে বলেছে বলে আমাকেই বিয়ে করতে হবে? এটা কোন
ধরনের পাগলামি? এই জন্য থাপ্পড়টা মারলাম যাতে তুমি বুঝতে পারো আমি রাজি না। এই মেয়ে, এদিকে এসো। কি? এই কি? সরি, ঠিক আছে ঠিক আছে। তোমাকে আমি যে উপকার করেছিলাম এর জন্য তুমি আমাকে মাত্র 3 ঘন্টা সময় দেবে, আমার সাথে থাকবে, ভয় নেই। এই 3 ঘন্টার মধ্যে যদি তোমার মনে আমার প্রতি ভালোবাসা জন্ম দিতে না পারি, তার আর কখনো কোনোদিন তোমাকে বিরক্ত করবো না, তোমার সামনেও আসবো না। এসো। এই থাম থাম থাম, ওই দেখ যুবরাজ ভাই আমাদের জন্য বিরিয়ানি এনেছে, সবাই মিলে খাবো, চল। বিরিয়ানি খাবো। বলো তো কাকে নিয়ে এসেছি? তোমার বউ আমাদের ভাবিমা। দেখো আমি তোমাদের ভাবিমা না, আমি কাজল, শুধু কাজল। দেখছিস না বড় লোকের মেয়ে, যুবরাজ ভাইয়া এতিম, এতিমদের কেউ বিয়ে করতে চায় না। যুবরাজ ভাইয়া আমাদেরকে না তোমারটা এই তো। কথা বলবে? নাও। বিরিয়ানি খেয়ে তোমাদের পেট ভরেছে? যুবরাজ ভাইয়ার আদরে আমাদের পেট ভরে যায়, জানো যুবরাজ ভাইয়া আর মা ছাড়া আমাদের আদর করে কেউ নেই। আমাদের সবাই করুণা করে, আদর করে না। এই যে তুমি তুমি আমাদের আদর করলে না। কিরে তোরা কার সাথে কথা বলছিস? তুমি কে মা? কার সাথে এসেছো? কি বলতেছো মা? চিনতে পারতেছো না? কি করে চিনবো? এই তো প্রথম দেখলাম। তোমার যুবরাজ ছেলের হবু বউ, হেরেই আমরা পছন্দ করছি মা। মিথ্যে কথা বলছিস না? চাঁদকে কখনো এত নিচে মনে আসিস? নানাকে করতে দিও না। ছেলেটা আর যাই হোক বাধা ছিল না। ও কাজল, তুই কি ওর প্রতি দুর্বল হয়ে গেছিস? বল না, আমাকে না বললে কাকে বলবি? কত বড় আত্মবিশ্বাসী ছিল বলো কিনা। 3 ঘন্টা সময় ওর সঙ্গে থাকতো, কেন জানো? আমার মনের ভিতর এই সময়ের মধ্যে ওর প্রতি ভালোবাসা জন্ম দেবার জন্য। কিভাবে বললো? যদি আমার ওকে ভালোবাসতে ইচ্ছা না হয় তাহলে আমার সামনে হয় কোনোদিন আসবে না। তাহলে ওর কথাই সত্যি হয়েছে।